প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি ওভেনে ছাড়াই চুলায় কিভাবে চিকেন প্যাটিস তৈরি করা যায় তার রেসিপি দেখাবো। চুলায় একটি পাতিল বসালাম, চিকেনগুলো সিদ্ধ করে নেব। হলুদ, মরিচ, একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপর চিকেনগুলোকে ছেঁচে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। এর আদা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো শেষ হলে চুলায় একটা প্যান বসাবো। প্যানটা গরম হলে জিরে, তেল দিয়ে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে আসলে একটু রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তারপর মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেব। অল্প মিডিয়াম আছে ভেজে নেব। একটি বলে 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, 1.5 টেবিল চামচ তেল, অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে চাপ দিলে দলা পেকে যায়। এতে করে পেটিসটা খাস্তা হবে। অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না। একটা ছোট বাটি নিয়ে 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ তেল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এক সাইডে রেখে আবার ডোগুলোকে অল্প হাতে মেখে নেব। ছোট ছোট লেচি তৈরি করে নেব। সবগুলোকে এক পাশে রেখে একটা লেচি নিয়ে বেলে এরকম একটা রুটি তৈরি করে নেব। তারপর যে পেস্টগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে রুটির উপর এরকম করে মাখবো। কিছু ময়দা ছিটিয়ে দেব। এর উপর আরেকটা রুটি দেব। সেমভাবে আবার পেস্ট চারপাশে মেখে নেব, আবার ময়দা ছিটিয়ে দেব। এভাবে সবগুলো করে নেব। সবগুলো হয়ে গেলে উপরের যে রুটি ছিল সেটাকে সেমভাবে পেস্ট দিয়ে ময়দা দিয়ে মেখে একটি রোল তৈরি করে নেব। মাথায় একটু পানি দিয়ে আটকে নেব যাতে খুলে না যায়। এরপর একটা চাকু দিয়ে রোলের মাথার এক পাশ কেটে নেব। আস্তে আস্তে কেটে নেব যাতে করে রোলগুলো
মিলিয়ে নেওয়া যায়, ভাঁজগুলো মিলিয়ে নেওয়া যায়। এভাবে সবগুলো কেটে নেব। কাটা হয়ে গেলে তারপর একটা নিয়ে হাত দিয়ে একটু আলতো করে বেলে নেব। তারপর বেলুন দিয়ে আলতো হাতে একটি রুটি তৈরি করে নেব। বেলা শেষ হয়ে গেলে চাকু দিয়ে সাইড থেকে কেটে স্কোয়ার শেপের রুটি তৈরি করে নেব। এবার এক সাইডে চিকেনগুলো রেখে অন্য সাইড থেকে এনে মাঝখানে আটকিয়ে দেব। সবগুলো বানানো হয়ে গেলে এবার চুলায় একটি প্যান বসাবো। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে, তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেল বেশি গরম হয়ে গেলে পেটিসগুলো পুড়ে যাবে, ভালোভাবে ফুলবে না। সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। পেটিসগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন একটি প্লেটে নামিয়ে নেব। এবার আমি একটি প্লেটে সার্ভ করে নিলাম। দেখেন আমার পেটিসগুলো কেমন হয়েছে। এরকম করে বানিয়ে খাবেন, ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।